বাবার অভিশাপটা ভুলে যাবে না তো? প্রথম প্রথম বোঝা গেল না, 6 মাসের পর থেকে বাচ্চাটা আস্তে আস্তে বাঁকতে শুরু হলো। বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না। 11 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়াচ্ছে। মা, ও মা, তুমি আমাকে দেখলেই শুধু কাঁদো কেন মা? বলো, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন? খোকা, এমনি কাঁদি। ওমা, মা কান্না থেমে যাবে, ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না মা। কেন? শোন খোকা, এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরেছে, এই ভাগবত পাঠ শুনতে গিয়ে তোর চেহারাটা এরকম হয়ে গেছে। দেখি মা, দেখি তোমার হাত দুটো আমার মাথায় দাও মা। শাস্ত্রে বলে পিতার অধিকা মাতা, মায়ের সমান গুরু ত্রিভুবনে নেই। তুমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি যাব মিথিলায় পিতৃ হত্যা প্রতিশোধ নিতে। চলতে পারছে না, কিন্তু ওই অবস্থায় মিথিলায় যাচ্ছে। কি করে যাবি বাবা? কেন? হরি নাম যার বদনে আছে তার কোনো শক্তির দরকার নেই, সব শক্তি তার কাছে। সবাই গাইবেন তো? হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি। ভজ গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, ভজ গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি। হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক, জয় হোক, জয় হোক। এই দাড়ি দাড়ি, চলে যা, ভেতরে যা। তোদের মহারাজকে বল তারে আসতে, আমি দেখা করব। 12 বছরের ছেলে, কথা দেখুন। তোদের মহারাজকে বল তারে বেরিয়ে আসতে, আমি দেখা করব। জনক রাজা শুনে বলছে, সারা পৃথিবীর মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে, তার কত বড় বুকের পাটারে, সে আমাকে দ্বারে ডাকছে দেখা করতে। বলে মহারাজ একবার গিয়ে দেখবেন, চলুন না, সে কেমন করছে, দাঁড়াতে পারছে না। জনক রাজা এসছে আসতে। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো, গঙ্গায় ডুবলে 6 মাস পরে রেজাল্ট পাবেন, পূর্ণ হলো না পাপ হলো। গঙ্গায় স্নান করলে তো পূর্ণ হয়, পাপ আবার হয় নাকি? হরি বল। নিয়ম না মেনে স্নান করলে গঙ্গায় ডুবলেই মহাপাপ হবে। একদম শিব পুরাণের 1 পৃষ্ঠা থেকে 12 পৃষ্ঠা গঙ্গায় স্নান করতে গেলে কি কি করতে হয় একটু পড়ে নেবেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহ পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা দেখেই বলছে, ওরে বাপরে,
এ তো যেমন তেমন মানুষ নয়। ছেলেটাকে দেখতে ওইটুকু হলে কি হবে, বিষ আছে। দাঁড়া সাপ নয়, এই জাত সাপ। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকাকালীন বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল, সেই পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য আমি এসেছি। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে ডেকে দিন তো। কত বড় বাপের বেটা আমি দেখবো। জনক রাজা বলে, আরে তুমি তো দাঁড়াতেই পাচ্ছ নি, আর দেখবে কি? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেট থেকে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বরুণ দেবের পুত্র বন্দী এলেন সভায়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বসলেন মুখোমুখি। একদিকে 58 বছরের বন্দী বরুণ দেবের পুত্র, আর একদিকে 12 বছরের ছেলে অষ্টবক্র। যে শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণ করে দেয় 12 বছরের ছেলেটা। আপনি কৃষ্ণ নামের মাহাত্ম্য বলতে গিয়ে যে শ্লোকটা শেষে বললেন ওটাও ভুল বললেন। ভালো করে আমার থেকে শুনে প্র্যাকটিস করে নিন, অভ্যাস করে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে कर्णकोणे करम्मिनी घटयते कर्णभुदेव चेत प्रांगण सन्निधि राजस्यं न जने जनति कि अद्भुतमृतं कृष्ण इति वर्णतयि। বুঝে নিয়েছো তো? বুঝতে পারোনি? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে। তুণ্ড 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 মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি। গুরুদেবের জিহুবাই নাচানাচি করতে করতে কৃষ্ণ এই নামটি যখন তোমার কর্ণজনিতে প্রবেশ করবে, কারনা করে কারাম্বিনী ঘাটে হাতে কারনাবুদেব, যখন তোমার ভেতরে চলে যাবে তখন তুমি নিজে অনুভব করবে পৃথিবীতে আর কোথাও অমৃত নেই, একমাত্র কৃষ্ণ। এই 2 অক্ষর যুক্ত একটা নামেই পৃথিবীর যত অমৃত। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে कर्णकोणे करम्मिनी घटयते कर्णभुदेव चेत प्रांगण संगिनी राजस्यं न जने जनति कि अद्भुतमृतं कृष्ण इति वर्णतयि। सभासद पंडितरा बोले उठलो, अष्टवक्र की जय, अष्टवक्र की अष्टवक्र की जय। अरे आमार जय दिए लाभ नेই, তুমি জলে ডুবে মরো, চলে যাও। আমার বাবা হেরে গেছিল, তাকে জলে ডুবিয়ে মেরেছো, তুমি হেরে গেছো, তুমি জলে ডুবে মরো। পৃথিবীতে আমি প্রকাশ করব ভাগবত কারো মৃত্যু দেয় না। এইবার চলুন, বরুণ দেবের পুত্র বন্দী, 58 বছর বয়স, এসে 12 বছরের ছেলেটাকে প্রণাম করত। আর যেই প্রণাম করেছে সারা শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেছে, কারেন্ট হয়ে গেছে শরীর। কি বলছে শুনুন, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। একবার প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, বলি দিও না মরমে রাখা হরি, কও গো কথা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। তুমি মানুষ নয় কোনো দেবতা। না না, শোনো ভাই, তোমার পাছুই আমি মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি, তাহলে আমার বাবা কোথায়? আজ থেকে 12 বছর আগে সত্যিটা তোমায় বলি, আমার বাবা বরুণ দেব আমাকে পাঠালো, খোকা কি ত্রিভুবন যাবি,
ত্রিভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, সদাচারী, প্রসাদ ভোজী ব্রাহ্মণ দেখে নিয়ে আসবি আমার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। ত্রিভুবন ঘুরলাম, ভালো সদাচারী সৎ ব্রাহ্মণ পেলাম না। যত ব্রাহ্মণ খুঁজে পেলাম সব অনাচারী, সব গিলে মরে। এটা জেনে রাখো, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, আর মন প্রবৃত্ত না হলে মুখের মন্ত্র কোনোদিন প্রবৃত্ত হবে না। তোমার বাবাকে দেখলাম সদাচারী ব্রাহ্মণ, তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। চিন্তা নেই, 5 দিন আগে যজ্ঞ শেষ হয়ে গেছে, 12 বছরের যজ্ঞ। ওই দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বললেন, কহ। বলুন মহারাজ। এ তোমার ছেলেটা দারুণ ছেলে গো, বাঁকা হলে কি হবে, ছেলের গুণ আছে। আছে বটে, হ্যাঁ গুণ আছে বটে। এইটা আমার ছেলে। এ বাঁকা, এ বাঁকা কার ছেলে? আরে এই বাঁকারাম, তুই কার ছেলে বল? বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? তুই আমার ছেলে হলি কি করে? এখন গহর মুনি তো দেখেনি তার ছেলে, তুই আমার ছেলে হবি কি করে? কেন বাবা? মায়ের পেট থেকে বলেছিলাম তুমি শ্লোকটা ভুল করেছো, তুমি আমায় অভিশাপ দিলে তোর অষ্টস্থানে বক্ষ হবে। আমার অভিশাপে সেটা ফুলে গেছে। হ্যাঁ বাবা, কিন্তু শোনো বাবা, মিথ্যা ভুল তো ভুল। তুমি সেদিন শ্লোকটা ভুল বলেছিলে। কি ভুল করেছিলাম বল? তুমি বলেছিলে যদ্দৈতং ব্রহ্মোপনৌ সদি তদ্ভা পশু তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য য ইহ ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্চর্য য ইহ ভগবান হয় না, ষড়ৈশ্চর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। পরবর্তী দল পাঠিয়ে দিন। ছুটে গিয়ে ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। খোকা, ও খোকা, এখন আর আদর করে কি হবে? যা দিয়েছ তো সারা জীবন বয়ে বেড়াতে হবে। খোকারে, তুই আমার সঙ্গে চল গঙ্গার ধারে। আমি একটা মন্ত্র শিখিয়ে দেবো, ওই মন্ত্রটা পাঠ করে ডুব দিবি, তোর শরীরের 8টা বাঁক ওই গঙ্গায় চলে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু আগে বলছিলাম গঙ্গায় স্নান করতে গিয়ে পাপ হয়ে যায় আমাদের। কেন কথাটা বললাম জানিয়ে রাখি। গঙ্গায় স্নান করতে গেলে কতগুলো নিয়ম মেনে তবে গঙ্গায় যেতে হবে। গঙ্গায় গিয়ে হুটপাট করে গঙ্গার জলে নেমে যাওয়া যাবে না, অন্যায়। নেমে গেলে কি হবে? আপনার যা পুণ্য আছে গঙ্গায় চলে যাবে, আর গঙ্গায় যে পাপগুলো রেখে গেছে সেই পাপগুলো আপনাকে নিয়ে আসতে হবে। কেন? গঙ্গায় গেলে গঙ্গার ধারে গিয়ে আগে হাঁটু মুড়ে বসতে হবে। বসে গঙ্গা থেকে একটু জল তুলে নিতে হবে ডানাতে, নিজের মাথায় আগে ছিটা দিয়ে বলতে হবে সত্য দুঃখ সংহন্তি, সত্য দুঃখ বিনাশিনী, সুখদা মৎসদা গঙ্গা, গঙ্গৈব পরমাঙ্গতি। এইবার প্রণাম করে স্নান করবেন। তেল মাখবেন না, সাবান মাখবেন না, গঙ্গায় গিয়ে মুখে কুলকুচি করে ফেলবেন না, মলমূত্র পরিত্যাগ করবেন না, গাত্র দাহন করবেন না, অন্যায় হয়ে যাবে, ওইগুলো মহাপাপ হয়। গঙ্গার তীরে থুতু ফেলবেন না, গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে 1 টাকা দানও করবেন না, শাস্ত্র নির্দেশ। গঙ্গার তীর ছেড়ে উঠে এসে আপনি দরিদ্র কাঙাল ভিখারীদের দান করতে পারবেন, গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে কিছু দেয়া যাবে না। বুঝে নেওয়া গেল? যত কাজই থাক আপনার, সূর্য ডুবে যাওয়ার পর গঙ্গার জলে হাত দেওয়া যাবে না।
তাহলে আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। প্রশ্ন হবে, যদি বাড়িতে গঙ্গা জল তোলা থাকে সেটাই হাত দিতে পারবেন, কিন্তু প্রকৃত যে সদ্র প্রভাবিনী গঙ্গা, প্রতিদর্শিনী গঙ্গা যে সবসময় বইছে, সন্ধ্যার পর তাতে হাত দেওয়া নিষিদ্ধ। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, যেই ডুব দিল আর ডুব দিয়ে মন্ত্র জপ করলো, সঙ্গে সঙ্গে অষ্টবক্ষের 8টা বাঁক নদীতে চলে গেল। ওমাইরা 8টা বাঁক নদীতে চলে গেল, মানে নদীটা 8টা বাঁক নিল। নদীটার নাম কি? দক্ষিণ ভারতে বেড়াতে গেলে নদীটায় স্নান করে আসবেন। যদি কারো আর্থারাইটিস থাকে শরীরে, হাত পা বেঁকে যাওয়া, অনেকের দেখবেন হাত পা বেঁকে যায় আর্থারাইটিসে, স্নান করলে সঙ্গে সঙ্গে সোজা হয়ে যাবে। অষ্টবক্ষের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা, যেই ডুব দিল নদী 8টা বাঁক হয়ে গেল। সুন্দর সুঠাম চেহারা। আর দেরি কেন? পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, মা, 10 মিনিট হয়ে গেল। ও মা, কে? আমি অষ্ট। তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ মা, বলেছিলাম না ভাগবত। শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, আর থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ। ও বাবা ভেতরে এসো, নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ, মন্দিরেতে পায় রাধা গোবিন্দ চরণ। ও মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়,